সবাইকে শুভ সকাল। রিটসিট ডায়েরি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, টাউন সেন্টারটা তাই কিরম গম গম করছে দেখুন। বুড়ো বাচ্চা কেউই আর ঘরে নেই। এটা এখানকার একটা কালচার। ছুটির দিনে সামার টাইমে খুব কম লোকই ঘরে বসে থাকে। এই তো 2 মাস, তারপর গরমও উধাও আর লোকজনও আবার গৃহবন্দী। আমিও তাই সকালবেলা উঠে একটু বেরিয়েছি। মোটামুটি এটা আমার প্রতি শনিবারেরই গল্প বলতে পারেন। কোথাও ঘুরতে যাওয়া না থাকলে এই দিনটা সকালে আমি ব্রেকফাস্ট বাইরেই করি, ওই নিজেকে একটু ট্রিট দেওয়া আর কি। আসলাম আমার সব থেকে ফেভারিট ক্যাফেতে। এটা একদম টাউন সেন্টারে, নাম হলো গেলস বেকারি। এই ক্যাফেটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের ব্রেড নিজেরাই বেক করে, তাই যত রকম আইটেম দেখতে পাচ্ছেন সব এখানে ফ্রেশলি মেড আর ততটাই টেস্টি। আরেকটা দারুণ ব্যাপার, এখানে সবকটা আইটেমে ক্যালোরি কাউন্টও দেওয়া থাকে, সো যা খেলে সেটা ট্র্যাকও রাখতে পারবেন। আমি নিলাম একটা টুনা উইথ হারিসা অ্যান্ড চিয়া বাটার ব্রেড আর একটা স্ট্রবেরি বেসিল আইস টি। দুটোই অসাধারণ ছিল খেতে। সকালে ব্রাঞ্চ ডান, এবার মেন কাজ সারার পালা। শনিবার মানেই তো উইকলি শপিং। সপ্তাহে যা যা প্রয়োজনীয় কেনাকাটা সব এই দিন করে রোববারটা তুলে রাখি ফুল ল্যাদ খাওয়ার জন্য। আজ আপনাদের নিয়ে এলাম সেন্সবেরিজ। এটা ছাড়াও কিন্তু গ্রসারির জন্য অনেক কয়েকটা স্টোর আছে, কিন্তু এটা আসলে আমার বাড়ির খুব কাছে, তাই আমি ইউজুয়ালি এটাতেই আসি। এখানকার গ্রসারি স্টোরগুলোর একটা খুব ভালো বিষয় হলো মার্কেটিং অ্যান্ড প্যাকেজিং। ঢুকেই কি সুন্দর ফুল সাজানো, যেটা আপনাকে অ্যাজ এ গ্রিট করছে আসার জন্য। প্রত্যেকটা জিনিস এমনভাবে প্যাক থাকে যেটা খুব ইউজার ফ্রেন্ডলি। এই ধরুন ফলগুলো, যাদের সময় নেই বাচ্চাদের টিফিনে প্যাক করে দেওয়ার জন্য এই ফ্রেশলি কাট ফলগুলো কিন্তু ব্যবহার করাই যায়। তারপর এই ভ্যাকুয়াম প্যাক বিটরুট, এগুলো সেদ্ধ করে প্যাক করা থাকে। চটজলদি জ্যাম জাতীয় কিছু বানানো থাকলে এই প্যাকগুলো ভীষণ কাজে দেয়। ইউকেতে কিন্তু সেন্সবেরিজ, এলডি, অ্যাজডা, মার্কস অ্যান্ড স্পেন্সার্স প্রত্যেকটা স্টোরে ডিফারেন্ট কাস্টমার বেস। মানে ধরুন এলডি আর অ্যাজডা এখানকার সব থেকে রিজনেবলি প্রাইস দোকান, তাই সব জিনিস বেশ সস্তায় পাওয়া যায়। কিন্তু সবসময় কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করতে পারে না। এমন না যে খুব খারাপ থাকে, কিন্তু মোস্ট অফ দ্য থিংস সবসময় এক্সপায়ারি ডেটের খুব কাছে থাকে, তাই কেনার সময় ভীষণ খেয়াল করে কিনতে হয়। আর সব থেকে ভালো কোয়ালিটি থাকে মার্কস অ্যান্ড স্পেন্সার্সে। ওই দোকানটাতে আপনাদের একদিন নিয়ে যাব। যেমন ভ্যারাইটি তেমনি তার টপ নচ কোয়ালিটি। মিট, ভেজিটেবলস, ডেয়ারিজ সবই ওখানে অতুলনীয়। আমি গেলে তো লোভে পড়ে অনেক কিছু কিনে ফেলি, আর ব্যাংক অ্যাকাউন্টটাও ঝপ করে খালি হয়ে যায়, তাই ভীষণ ভেবে চিনতে যাই ওখানে। এই দুটোর মাঝামাঝি হচ্ছে সেন্সবেরিজ। জিনিসের কোয়ালিটিও খুব ভালো আর দামটাও রিজনেবল। তাই আপনার যদি মেম্বারশিপ কার্ড থাকে, যেটা এখানে নেকটার কার্ড বলে, দেন অনেক জিনিসেই 1 থেকে 1.5 পাউন্ড মতো ছাড় পাওয়া যায়। তাই যদি ভাববেন আপনি সেন্সবেরি থেকেই শপিং করবেন, তাহলে এই কার্ডটা করাতে ভুলবেন না। কত রকমের চিজ দেখুন। আমি বিশাল চিজ ভক্ত না হলেও এখানকার লোকাল চিজ চেডার আর গ্রিক ফেটা চিজ, এই দুটো আমার ভীষণ প্রিয়। ফেটাটা আমি স্যালাডে খুব ইউজ করি, বা কখনো ফল খেলে তার উপর ক্রাম্বল করে দিলেও ভীষণ ভালো লাগে। আর ওটা হাই প্রোটিন প্লাস লো ফ্যাট, তাই এই দুটো চিজই নেব। ওই দেখুন, আপনাদের তখন বললাম না যে নেকটার কার্ডে ডিসকাউন্ট পাওয়া যায়। যেরকম এই ফায়ে বলে যে ইয়োগার্টটা, ওটা দেখুন নেকটার কার্ডের দাম হচ্ছে 4.5 পাউন্ড, মানে 1 পাউন্ড কম। এরকম টুকটাক জিনিসে বেশ ভালোই ডিসকাউন্ট হয়ে যায় অ্যাট দি এন্ড। আমার মতো যাদের রুটি করতে আলস্য লাগে, তাদের জন্য এই র্যাপগুলো কিন্তু ভারী কাজের। কোনোটা ময়দার, কোনোটা পুরো আটার, আবার কোনোটা বা আটা ময়দা মেশানো। যার যেটা পছন্দ সেই হিসাবে নিতে পারেন। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। প্রত্যেকটা প্রোডাক্টেরই প্যাকেজিংয়ে পরিষ্কারভাবে মেনশন থাকে তার ইনগ্রিডিয়েন্টস, তার ক্যালোরি কাউন্ট, ফ্যাট পার্সেন্টেজ। আপনি কি কিনছেন আর কি খাচ্ছেন তার পরিষ্কার একটা আইডিয়া থাকে। আমি গত 7 বছর ধরে বাইরে আছি এবং সেটা ইউরোপের নানা জায়গায় থেকেছি। এখানকার গ্রসারি অ্যান্ড ফুড প্রডিউস এখনও অবধি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার দুটো কারণ আছে। এরা লোকাল ফার্ম মেড প্রডিউসকে ভীষণ প্রমোট করে, আর প্রসেসড খাবারের চল এখানে খুব একটা নেই। পাওয়া সবই যায়, কিন্তু ওই যে বললাম আপনি কি খাবেন তার অনেকটা ডিপেন্ড করছে মার্কেটিংয়ের ওপর।
স্টোরে ঢুকে আপনি যেটা কম দেখবেন সেটা স্বভাবতই কম খাবেন। আর দ্বিতীয় কারণ, নাম্বার অফ ইমিগ্রেন্টস। এখানে যেহেতু বিভিন্ন দেশের অনেক মানুষ রুজি রোজগার করার জন্য এসে থাকেন, তাই স্টোরগুলোতেও নানা ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, যেটা ইউরোপের যে কোনো দেশের থেকে বেশি। কথা বলতে বলতে চলে আসলাম মাছ মাংসের সেকশনে। হ্যাঁ, এখানে এইভাবেই প্যাকেজ মাছ আর মাংস বিক্রি হয়। আমি আজ এই বাসা ফিলেটা নিচ্ছি। স্পেশাল কোনো মাছ কেনার না থাকলে আমি সেন্সবেরি থেকেই এরকম বাসা বা স্যালমনের ফিলে নিয়ে নিই। মোস্ট অফ দ্য ডেজ রাতে গ্রিল ফিশ খাওয়ার জন্য এগুলোই বেটার। কিন্তু কোনো দিন যদি স্পেশাল কোনো মাছের প্রিপারেশন করতে ইচ্ছা করে, তখন ওই উল্টো দিকের মাছের দোকানটায় যাই। ওখানে রুই, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া সবই টাটকা পাওয়া যায়। লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা ডিমের প্যাকেটে লেখা থাকে ডিমগুলো কোথা থেকে সোর্সড। যেগুলো ফ্রি রেঞ্জ এ গ্রেড সেইগুলোই কেনা উচিত। ফ্রি রেঞ্জ মেনশন করা মানে মুরগিগুলো কেজ নয়, হেঁটে চলে বেড়াবার ভালো জায়গা থাকে, পরিবেশ থাকে। আবার প্যাকেটের গায়ে সাইজও মেনশন করা থাকে, লার্জ, এক্সেল অর মিডিয়াম। তার উপর ভ্যারি করে বা প্রাইসও। দুধেরও কত ভ্যারাইটি দেখুন। আজকাল যেহেতু অ্যালমন্ড, ওট, সয় এসব মিল্কের চাহিদা বেশি, তাই কতগুলো রোজ উড়ে শুধু এই দুধেরই প্যাকেট। এছাড়াও নর্মাল দুধ বিভিন্ন টাইপের, মানে লো ফ্যাট, সেমি ফ্যাট অর ফুল ফ্যাট, তার কার্টনেও সব ভর্তি। এটা হচ্ছে গ্লুটেন ফ্রি সেকশন। ভাবা যায় পাউরুটি, তাও আবার আটা ময়দা ছাড়া। হ্যাঁ, এগুলো মোস্টলি বানানো ওটস, বিভিন্ন ধরনের মিলেটস বা ডাল দিয়ে। তবে দাম কিন্তু নর্মাল পাউরুটির থেকে বেশ খানিকটা বেশি। নর্মাল পাউরুটি যদি 1 পাউন্ড হয়, এগুলো 2 থেকে 2.5 পাউন্ড করে দাম হবে। এই সেকশনটায় আসলেই আমার যেন নিজের বাড়ির বিকেলবেলা চায়ের আড্ডার কথা মনে পড়ে যায়। এত রকমের চায়ের দিকটায়, আর তার কি সুন্দর গন্ধ। ইউকে কিন্তু খুব চা প্রিয় দেশ। ভারতে প্রথম কমার্শিয়াল চায়ের প্রোডাকশন কিন্তু ব্রিটিশ রাজত্বেই শুরু হয়। সেই ছিল একদিন, আর আজ 75 বছর পর যেন রিভার্স কলোনাইজেশন শুরু হয়েছে। এই দেখুন, সব ইন্ডিয়ান সস এরকম বোতলে ভরে ভরে বিক্রি হচ্ছে, তাও আবার ইন্ডিয়ান স্টোরে নয়, খোদ সেন্সবেরিতে। ভাবতে পারছেন, কোরমা, চিকেন টিক্কা মশালা, কিছুই তো বাদ নেই। আর ও, পাঁপড়ও আছে, কত রকমের দেখুন। কিন্তু শুধু ইন্ডিয়ান না, এশিয়ান, ইটালিয়ান, আফ্রিকান সব ডিফারেন্ট সেকশন করা। আর সেখানকার স্পেশালিটি খাবার আর সসে ভর্তি। কিন্তু যাই বলুন, এত বছর ইন্ডিয়াতে রাজত্ব করে ব্রিটিশরা কিন্তু আফটারঅল ভারতীয় খাবারের থেকে আর দূরে থাকতে পারেনি। একটা মজার বিষয় জানেন, ইউকের ন্যাশনাল ডিশ নাকি চিকেন টিক্কা মশালা। তাই এখানে বিভিন্ন রকমের ভারতীয় দ্রব্য, মশলাপাতি ভীষণ সহজে পাওয়া যায়। মনে আছে আমি ইন্ডিয়া থেকে আসার সময় ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসেছিলাম। যারা ভবিষ্যতে আসার প্ল্যান করছেন তাদের জন্য বলে রাখি, একদম কিচ্ছু আনবেন না, স্পেশালি খাবার দাবার মশলাপাতি। পুরো ইউকেতে হার্ডলি এরকম কোনো শহর হবে যেখানে ইন্ডিয়া মশলা বা খাবার পাওয়া যায় না। হয়তো দাম একটু বেশি পড়লেও ওই জায়গায় আপনি আপনার অ্যাকচুয়াল প্রয়োজনীয় অন্য জিনিস কিছু আনতে পারবেন। একটা গোটা সেকশন জুড়ে শুধু ইন্ডিয়ান স্পাইস, সস, চাল, তেল, ঘি, এমনকি নানা আচার সমস্ত কিছু পাওয়া যায়। এরকম আমি, বিশ্বাস করুন, অন্য কোনো দেশে আগে দেখিনি। দেখুন, দামের কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই। আপনি যদি ইন্ডিয়ার দাওয়াতের বাসমতি রাইস দেখেন, ওটাও 5 কেজি প্রায় 1000 টাকা মতোই পড়ে। তাই অ্যাজ যে দামের খুব ডিফারেন্স সেরকম কিন্তু ভাববেন না। হয়ে গেছে আজকের মতো শপিং ডান। এই দেখুন, 2 ব্যাগ ভর্তি জিনিস। অলমোস্ট একটা ওয়ার্কআউট হয়ে যায় এই শপিং করতে করতে। এই দিকটায় আর বেশি না তাকানোই ভালো। আইসক্রিমগুলো যেন অ্যাজ ইফ ডাকছে আমাকে। চলুন এই সেকশন থেকে বেরোনো যাক, নয়তো আমি নির্ঘাত একটা বক্স কিনে ফেলবো। শুধু গ্রসারি না, দেখুন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন টুকটাকি জিনিস কত কিছু পাওয়া যায়। বেড কাভার, বেডশিট, ঘর সাজাবার জিনিস, এমনকি গ্রিটিংস কার্ড। কত রকমের গ্রিটিংস কার্ড, বাপরে, সব পাওয়া যায়।
এখানে প্রত্যেকটা গ্রসারি স্টোরেই একটা ডেডিকেটেড মেডিসিন এরিয়া থাকে। কিছু জেনারিক মেডিসিন যেমন জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি, হে ফিভার, অ্যালার্জি, এই সমস্ত প্রবলেমের ওষুধ সব গ্রসারি স্টোরেই পাওয়া যায়। কিন্তু অ্যান্টিবায়োটিক্স এখানে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কিনতে পারবেন না। আর ইভেন এই জেনারিক মেডিসিন কিনলেও আপনাকে 18 বছরের ওপর হতে হবে। যেই মাত্র চেক আউট করতে যাবেন, ওদের স্টোরের একজন লোক এসে আইডি দেখতে চাইবে। আইডি ছাড়া কিন্তু আপনাকে কোনো মেডিসিন এরা বিক্রি করবে না। কেনাকাটা শেষে এবার বিলিংয়ের পালা। সব স্টোরেই এই সেলফ চেকআউট অপশনটা থাকে আর ভীষণ ইজি প্রসেস। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে স্ক্যানার কোড থাকে, ওটা দিয়ে স্ক্যান করলেই স্ক্রিনে উঠে যায় কত দাম। এরকম একে একে স্ক্যান করে ডেজিগনেটেড জায়গায় রাখলেই জিনিসগুলো সিস্টেমটা বুঝতে পারে যে ঠিকমতো স্ক্যান হয়েছে কিনা। ব্যাস, সব শেষে পেমেন্ট করলেই অল ডান। এই দেখুন, আজকের আমার টোটাল হলো 21 পাউন্ডস 89 পেন্স, তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 2200 টাকা। এবার একে একে জিনিসগুলো ব্যাগবন্দি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। আমার থেকে ইউকে সম্বন্ধে আপনারা আর কী জানতে চান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে একটা নতুন দিনের গল্প নিয়ে। বাই।